কিংবা ওই এক বাবুকে দেখতে পাচ্ছি বাবা, আচ্ছা বলুন তো মা, কিংবা আমাদের এই যে আছে বাবা, এই দেখুন বয়স্ক লোক আছে, কিন্তু বাবা এই যে এক একটি করে যখন মাথার কেশগুলি পাকিতে শুরু করবে, কিন্তু হাজার আমরা কালো করলে কি হবে মা, কিন্তু আবার সেই ঠিক সাদা হয়ে ঠিক যাবে 15-20 দিন পর। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, তোমরা আজকে যে এত সুন্দর করে মস্তকে যে তৈল সাবান শ্যাম্পু ব্যবহার করছো, কিন্তু যেদিন তোমাদের বয়স হয়ে যাবে সেদিন কিন্তু তোমাদের এই কেশগুলি সৌন্দর্য থাকবে না। দন্তং বিহিলং জাতং তন্তুলং। ওহে কলিরজি, আজকে তোমরা যে দাঁতগুলো রয়েছে, তোমরা দাঁত দিয়ে দন্ত দিয়ে কত কি তোমরা সেবা নাও, মাছ মাংস কত কি তোমরা সেবা নাও, কিন্তু যেদিন তোমাদের এক একটি করে দাঁত পড়িতে থাকবে সেদিন কিন্তু তোমাদের দন্তের সৌন্দর্য আর থাকিবে না। আবার কি বলছেন, তদপিলং মঞ্চিসং ভাণ্ডং। তদপিলং মঞ্চিসং ভাণ্ডং মানে কি মা? এই আমার গাড়ি, আমার বাড়ি, আমার পুত্র, আমার সন্তান যেদিন আমাদের বয়স হয়ে যাবে না, সেদিন কিন্তু শেষের দিনের একটাই সম্বল, সেটা শেষের দিনে হলো কি মঞ্চিসং ভাণ্ডং, অর্থাৎ লাঠি। এই লাঠি ছাড়া কলিযুগে আমাদের আর কোনো উদ্ধার নেই বাবার, হরি নামে ছাড়া এই গাড়ি বাড়ি সব পড়ে রবে। তাই মাগো, পৃথিবী, এই পৃথিবী ছেড়ে সবার চলে যেতে হবে, কেউ প্রান্তশালা বারে বারে আসা যাওয়া, কেহ হারায় কেহ খুঁজে পায়, জীবনে ছাওয়া পায়। এই পৃথিবী থেকে সবার বিদায় নিতে হবে মা, কেউ রবে না, শুধু জীবনে চাওয়া পাওয়া। এই পৃথিবীর প্রান্তশালায় বারে বারে আসা যাওয়া, কেহ বা হারায় কেহ খুঁজে পায়, জীবনের চাওয়া পাওয়া, শুধু জীবনে চাওয়া পাওয়া। এই পৃথিবী প্রান্তশালায় বারে বারে আসা যাওয়া, কেউ বা হারায় কেহ খুঁজে পায়, জীবনের চাওয়া পাওয়া। কেউ বা হারায় কেউ বা খুঁজে পায়, জীবনের চাওয়া পাওয়া। জীবনের চলা পথে জীবনের চলার পথে কেহ ভরে নেই ঝুলি, জীবনের চলার পথে কেহ ভরে নেই ঝুলি, কেহ বা হারায় কেহ বা হারায় জীবনের চলার পথে কেহ ভরে নেই ঝুলি, কেহ বা আবার হারাইয়া ফেলে, কেহ বা আবার হারাইয়া ফেলে নিয়ে আসা বাণীগুলি। জীবনের চলার পথে
কেহ ভরে নেই ঝুলি, কেহ বা আবার হারাইয়া ফেলে, কেহ বা আবার হারাইয়া ফেলে দিয়ে আসা বাণীগুলি, কেহ বা আবার ফুল হয়ে ফোটে, কেহ বা আবার ফুল হয়ে ফোটে, কেহ বা আবার ফুল হয়ে ফোটে, আর কেহ বা আবার ফুল হয়ে ফোটে। পেজে তোমার ছোঁয়া এই পৃথিবীর প্রান্তশালায় বারে বারে আসা যাওয়া। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সররি পূজালে কেহ বায়তা পত হারা হয়ে ঘুরে, সররে পূজালে কেহ বাবকাল পত হারা হয়ে খাদে, বিষয় বাসনা অজগর সম, বিষয় বাসনা অজগর সম পাকে পাকে সবে বাঁধে, এসব দেখিয়া মরিতে ভাবি, আর এসব দেখিয়া মরি যে ভাবিয়া, এসব দেখিয়া মরিতে ভাবিয়া, এসব দেখিয়া মরি যে ভাবিয়া। পাবো কি তোমার ছোঁয়া এই পৃথিবীর প্রান্তশালায় বারে বারে আসা যাওয়া। কেহ বা হারায়, কেহ খুঁজে পায় জীবনের চাওয়া পাওয়া, শুধু জীবনে চাওয়া পাওয়া, শুধু জীবনে, শুধু জীবনে, শুধু জীবনে চাওয়া পাওয়া। শুধু সজ্জন গৌর ভক্তলে মন্ডলী বাবার আমার, আজ যখন আমরা এসেছি মা, এই পৃথিবীতে যখন এসেছি বাবা, আমাদের একদিন না একদিন চলে যেতে হবে। তাই শ্রীবাস অঙ্গনে মাঝে বাবা সেই সুরধুনির তীরে, সুরধুনির তীরের মাঝে সবাইকে সঙ্গে করে নিয়ে শ্রীবাস গদাধর হরিদাস সবাইকে বাবা সঙ্গে করে নিয়েছে, নিয়ে কি করছে গো? তাই সকল ভক্তগণের সম্মুখে তিনি আজ নৃত্য করছেন। কেমন ভাবে নৃত্য করছেন গো? আরে নাচো তো গৌর, আরে ভক্ত মণ্ডলী, নাচো তো গোরা বনমালী, মালি। আরে নাচো তো গৌর ভক্ত মণ্ডলে, নাচো তো গৌর ভক্ত মণ্ডলে, নাচো তো আঙিনার মাঝে মাঝে, গৌর ভক্ত মণ্ডলী। আরে নাচো তো গৌর ভক্ত মণ্ডলে, নাচো তো গৌর ভক্ত মণ্ডলী। আরে নাচো তো গৌর ভক্ত মণ্ডলে, নাচো তো গোরা বনমালী, মালি। নাচো তো গাহত মধুর ভক্ত শত
শত নাচো তো গৌর মধুর ভাঙত শত নাচো তো গোরা বন মালে মালে সোনার গোরা নাচিছে আর সোনার গোরা নাচিছে আর সোনার গোরা নাচিছে আর সোনার গোরা নাচিছে হেমন্তরে বাহু দুলে সোনার গোরা নাচিছে আর হেমদন্দ বাহু তুলে সোনার গোরা নাচিছে ত্রিভঙ্গমু রানী হয়ে সোনার গোরা নাচিছে আরে রঙ্গভূ রানী হয়ে সোনার গোরা নাচিছে ওমা গৌরাঙ্গ মহাপ্রভু আমার এমন ভাবে সুরধনির তীরের মাঝে নৃত্য করছে মা। একদিন সুরধনি ভগবান শ্রীকৃষ্ণর কাছে বলেছিলেন মা, হে দয়াময়, সুরধনির একদিন মনে বাসনা জেগেছিল কি দেখুন মা, সুরধনির একদিন মনের বাসনা জেগেছে, ভগবান শ্রীকৃষ্ণর কাছে বলছে মা, বলছি হে দয়াময়, তুমি তো নিত্য নিত্য দিন সেই যমুনার তীরে লীলা করো, বলো না দয়াময়, যমুনা কত ভাগ্যবতী, কিন্তু আমি কি কোনোদিন তোমার ওই চরণ পাবো না প্রভু, বলো না, একটি বারের জন্য বলো না প্রভু, আমি কি তোমার কোনোদিনের জন্য আমি কি তোমার চরণ কেন আমার ভক্তি ধরতে পারবো না প্রভু, বলো না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মা, তথাস্তু তাই হবে সুরধনি, তবে এ যুগে না, আমি যেদিন কলিযুগে হয়ে যাব গৌরাঙ্গ মহাপ্রভু, যেদিন আমি নিমাই রূপে জন্মগ্রহণ করিব সেই নদিয়ার নবদ্বীপের মাঝে, সেদিন তোমার তীরে আমি লীলা করব। তাই সেই অদ্বৈত, সেই গদাধর, হরিদাস সবাইকে নিয়ে সেই সুরধনির তীরের মাঝে কীর্তন করছি। ঠিক এমতো সময় বাবা নারদমণির একদিন প্রশ্ন জেগেছিল মা। কি প্রশ্ন জেগেছিলেন? নারদমণির প্রশ্ন জেগেছিল যে কি, যে প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়। ও মা, ভালো করে মন দিয়ে শুনুন মা, নারদমণির একদিন প্রশ্ন জেগেছে যে প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়। তাই নারদমণি চলেছেন, কোথায় চলেছেন বাবা? সেই ভগবানের কাছে চলেছেন, নারায়ণের কাছে চলেছেন। তাই সে নারায়ণের কাছে চলেছেন বাবা, কিন্তু নারদমণির কাছে কি যন্ত্র থাকে মা? কি থাকে মা? বাহ, হ্যাঁ। তা যাই হোক, আজকে নারদমণি তার সেই বিনা যন্ত্রে তান দিতে দিতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলেছে। কেমন ভাবে চলেছে গো? হরে মুরারে, হরে মুরারে, মধু কৈট ভারে, মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারে মধু কৈট ধারে, হরে মুরারি মধু কৈট ধারে, গোপাল গোবিন্দ মুকুন্দ শোভে, হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে হরে হরে, মধু কৈট হরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ
মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈটব হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু হরে যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ হরে মুরারি মধু কৈটভারি হরে মুরারি মধু কৈট ধারে হরে মুরারি মধু তাই কৈট গো, হরি বল, হরি বল, হরি বল। গোপাল গোবিন্দ মুকুন্দ সবি গোপাল গোবিন্দ মুকুন্দ সবি গোপাল গোবিন্দ মুকুন্দ সবি নারায়ণ নারায়ণ নারায়ণ। ওমা ভগবানের সম্মুখে যখন গিয়েছে মা, তার সেই বিনা যন্ত্রে তান দিতে দিতে চলেছিলেন মা। নারদ মুনির সম্মুখে গিয়ে বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ মুনি বলছেন কি হয়েছে? ভগবান বলছেন কি হয়েছে নারদ? কি হয়েছে, তুমি আমাকে আমার সম্মুখে এসেছো কেন? বলছি জানো প্রভু, আমার একটা প্রশ্ন জেগেছে, আমার একটা প্রশ্ন জেগেছে। ভগবান বলছেন তোমার কি প্রশ্ন জেগেছে? বলছি জানো প্রভু, আজ আমার একটা প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নটা হলো কি, যে প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়? ভগবানের নারদ মুনির কথা শুনে ভগবান বলছেন ঠিক আছে নারদ, তুমি এক কাজ করো, তুমি আগামীকাল প্রভাতকালে যাহাকে প্রথম দর্শন করবে তাহাকে জিজ্ঞাসা করিবে, সেই বলে দেবে প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়। ওমা নারদ মুনি প্রথম দিন প্রভাতকালে ভগবানের কথা মতন আজ প্রভাতকালে চলেছেন কোথায়? সেই অরণ্যের মাঝখান থেকে চলেছে, অরণ্যের মাঝখান থেকে চলেছিলেন মা। অনেক দূর চলে গেছে কিন্তু কাউকে দর্শন করতে পারছেন না। নারদ মুনি মনে মনে ভাবছে তবে কি আমি জানতে পারবো না যে প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়? এই বলে নারদ মুনি কি করেছে গো মা, এই কথা মনে করে নারদ মুনি চলেছিলেন। ঠিক দেখতে দেখতে এমতো সময় একটা বৃক্ষের দিকে লক্ষ্য পড়ে গেছে। যখন একটা বৃক্ষের দিকে লক্ষ্য পড়ে গেছে, দেখছেন একটি বৃক্ষের উপরে ছোট্ট একটি কাঠবিড়ালি। তাই সেই কাঠবিড়ালিটাকে দেখে নারদ মুনি তাড়াতাড়ি করে সেই ভগবানের কথা মতো মা তাড়াতাড়ি করে গলে বস্ত্র দিয়েছে, গলাতে বস্ত্র দিয়েছেন মা। দিয়ে তাকে করজোরে মিনতি করে বলছিল, হে কাঠবিড়ালি, তবে কি তুমি বলতে পারো কাঠবিড়ালি যে প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়? ওমা যখন অমন কথাটি সেই কাঠবিড়ালিটি শ্রবণ করেছে মা, সেই বৃক্ষ হইতে ছুটতে ছুটতে এসে নারদ মুনির পায়ের সম্মুখে আচারকে পড়ে মারা গেল। নারদ মুনি চমকে উঠেছেন, আমি একই করেছি, আমি একই করলাম, আমি একটা নিরীহ প্রাণীকে আমি হত্যা করে ফেললাম। না না, আমি আর জানতে চাই না, আমি আর জানতে চাই না প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়। এই বলে নারদ মুনি আমার ছুটতে ছুটতে চলেছেন ভগবানের সম্মুখে, ছুটতে ছুটতে চলেছেন। প্রভু
প্রভু ধীরে ধীরে যখন নারদ মুনির নয়ন দিয়ে অশ্রুধারা বয়ে যায়, নারদ মুনি ধীরে ধীরে গিয়ে সেই ভগবানের সম্মুখে উপস্থিত হয়েছে। বা যখন ভগবানের সম্মুখে উপস্থিত হয়েছে, ভগবান আমার বলছে, নারদ, ও নারদ, তুমি জানতে পেরেছো প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়? তুমি জানতে পেরেছো নারদ? বলো নারদ, বলো, তুমি জানতে পেরেছো প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়? জানো প্রভু, আমি তোমার কথা মতো আজ প্রভাত কালে গিয়েছিলাম প্রভু। আমি প্রভাত কালে গিয়ে দেখলাম একটি বৃক্ষের উপরে ছোট্ট একটি কাঠবিড়ালি। আমি তাড়াতাড়ি করে আমার গলে বসন দিয়ে আমি বললাম, করজোরে মিনতি করে বললাম, ওই কাঠবিড়ালি, বলো না, বলো না কাঠবিড়ালি, একটি বারের জন্য বলো না, তুমি কি বলতে পারবে কাঠবিড়ালি, তুমি কি বলতে পারবে প্রকৃত ভক্ত সঙ্গ করিলে? ও বলো না ওহে কাঠবিড়ালি, একবারে বলো না, বলো না, তুমি কি ভক্ত সঙ্গ করেছ? জানো প্রভু, সেই কাঠবিড়ালিটি কি করেছে জানো প্রভু? সেই কাঠবিড়ালিটি অদূর থেকে ছুটতে ছুটতে এসে আমার পায়ের সম্মুখে আচরকে পড়ে মারা গেছে প্রভু। আর আমি জানতে চাই না, আমি আর জানতে চাই না প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয় প্রভু। আমি আর জানতে চাই না প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়। নারদ, ও নারদ, তুমি জানতে চাইবে না প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়? জানো প্রভু, আমি আজ জানতে চাই না। ভগবান বলছে, না হলে আজ যে আমার ভক্ত সঙ্গ মিথ্যা হয়ে যাবে। আমাকে তো কেউ ভক্তের ভগবান বলে ডাকবে না। যদি না আমি ভক্তের মনোবাসনা পূর্ণ করি, তাহলে তো আমাকে কেউ ভগবান বলে ডাকবে না, তাহলে তো ভক্তের ভগবান কেউ বলবে না। এক কাজ করো নারদ, তুমি আবার দ্বিতীয় দিন প্রভাত কালে আবার তুমি যাহাকে প্রথম দর্শন করিবে, আবার তাহাকে প্রশ্ন রাখিবে, সেই বলে দেবে প্রকৃত ভক্ত সঙ্গ। নারদ মুনি সেই দ্বিতীয় দিন প্রভাত কালে চলেছেন আবার তার সেই বিনা যন্ত্রে টান দিতে। আর কি বলছে, এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ, হরি নামে মনে রে নিরজনে জপ, হরি নাম। এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ, হরি নামে মনে রে নিরজনে জপ, হরি নাম। হরে নামে, হরে নামে নিরজনে জপ, হরে নাম মন রে নিরজনে জপ, হরে নাম। এই হরি নামে, সেই হরি নামে
নিরজনে জপ হরি নামে মন রে নিরজনে জপ হরি নাম এই হরে নামে সেই হরে নামে নিরজনে জপ হরে নাম মন রে নিরজনে জপ হরে নাম হরি নাম করো রে বাকি সব মিছে পালাইবার পদ নাই জমাছে পিছ আর হরে নাম কর রে ভাই বাকি সব মিথ্যে পালাইবার পদে নাই জমাছে পিঠ হরি নাম করো রে ভাই বাকি সব মিছে পালাইবার পদ নাই জমাছে পিছে এই হরি নামে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। নামে নিরজনে জপ হরি নামে মন রে নিরজনে জপ হরি নামে মন রে নিরজনে জপ হরি নামে মন রে নিরজনে জপ হরি নাম সুধী সজ্জন গৌর ভক্তলী মন্ডলী বাবু, আজ নারদমণি সেই দ্বিতীয় দিন প্রভাতকালে চলেছেন মা। দেখতে দেখতে প্রভাতকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, নারদমণি আবার কাউকে দর্শন করতে পারছেন না। নারদমণি কাউকে না দর্শন করতে পেরে সেই অরণ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে ঠিক এমতো সময় যখন সেই অদূর দৃষ্টি চলে গেছে বাবা, যখন অদূর দৃষ্টি চলে গেছেন দেখতে পেলেন একটি ছোট্ট গোবৎস। নারদমণি মনে মনে ভাবছে, ভাই রে, আমি এমন হতভাগ্য যে কোনো মানব জনের সঙ্গে দেখা হলো না, যার সঙ্গে আমি এই অন্তরে কথাটা বিনিময় করতে পারতাম। ভগবান তো বলে দিয়েছে যে অবগ্রহ করলে হবে না, তাই তাড়াতাড়ি করে নারদমণি আবার সেই গলে বসন দিয়ে করজোরে মিনতি করে বলছেন, হে গোবৎস, বলো না গোবৎস, একটিবারের জন্য বলো না, বলো না গোবৎস, একটিবারের জন্য বলো না, প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়। ও মা, যখন অমন কথাটি আবার সেই গোবৎসটি শ্রবণ করতে পেরেছে বা আবার সেই গোবৎসটি ছুটতে এসে বহু দূর থেকে নারদমণির পায়ের সম্মুখে আচারকে পড়ে মারা গেল। নারদমণি চমকে উঠলেন, আমি কি করলাম, আমি দুদিন দুটি প্রাণীকে হত্যা করে ফেললাম, না না, আমি আর জানতে চাই না, আমি আর জানতে চাই না প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়। আর আমি শুনেছি গোহত্যা মহাপাপ, আমি এই গোহত্যা পাপ থেকে আমি মুক্তি পাবো কি জানি না, আমি জানতে চাই না প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়। এই বলে নারদমণি ছুটতে ছুটতে চলেছেন ভগবানের সম্মুখে। প্রভু 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 গো, ও গো আমার প্রভু গো, আমার প্রভু 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 প্রভু
ধীরে ধীরে ভগবানের কাছে গেছে। ভগবানের কাছে গিয়ে বলছে, যখন করজোড়ে এমন ভাবে দাঁড়িয়েছেন মা,